নমস্কার, আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। দক্ষিণ কাঁদি বিধানসভা যে উপনির্বাচন তার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। এবারও তা দখল করেছে তৃণমূল কংগ্রেস। এই খবরটা অবধি চমকের কিছু ছিল না, কিন্তু চমক রয়েছে দ্বিতীয় স্থানে। এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। এমন একটা সময় যখন আমরা রামনবমী থেকে কেন্দ্র করে হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে আমরা বিজেপিকে রাস্তায় নামতে দেখছি, শক্তি প্রদর্শন দেখছি। আর এখানে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে যে তাহলে কি বর্তমান রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যুযুধান প্রতিপক্ষ হতে চলেছে? বাম কংগ্রেস তারা কি আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে? এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালা রায়, সিপিআইএম এর পক্ষ থেকে ফুয়াদ হালিম, বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য এবং রয়েছেন রাজনৈতিক ভাষ্যকার শিবাজি প্রতিম বসু। আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম কে হবে তা জানা ছিল, দ্বিতীয় স্থান নিয়ে কৌতূহল ছিল। কাঁথি দক্ষিণে বাম কংগ্রেসকে অনেক পিছনে ফেলে দ্বিতীয় হলো বিজেপি। গেরুয়া ঝড়ের ধাক্কায় ভোট ব্যাংকে ধস নেমে জামানত জব্দ হয়েছে দু দলেরই। রামনবমীর আবহে কাঁথি দক্ষিণের উপনির্বাচনে গৈরিক উত্থান। আমরা তো একেবারে খুব অনুভাবে মাত্র ভোট পেয়েছি টোটাল গত এক বছর আগে, সেটা ধীরে ধীরে বাড়ছে। এতেই আমাদের খুশির একটা আবহাওয়া। পরিসংখ্যান বলছে গত বিধানসভা নির্বাচনে ভোট কমলেও 2011 থেকে কাঁথি দক্ষিণে বিজেপির গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। পালা বদলের সময় থেকে এই কেন্দ্রে এতদিন দ্বিতীয় স্থানে ছিল বামেরা, এবার তারা নেমে গেল তৃতীয় স্থানে। গত বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের সুবাদে কাঁথি দক্ষিণে 58,000 ভোট পান সিপিআই প্রার্থী। আর এবার দুদলের মিলিত ভোট নেমে এসেছে তার 1/3। উপনির্বাচনে কাঁথি দক্ষিণে বাম কংগ্রেসের মিলিত ভোটের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি ভোট পেয়েছে বিজেপি। সিপিআইএম এর যে ভোটটা ছিল, বামপন্থীদের যে ভোটটা ছিল, সম্পূর্ণভাবে সে ভোটটা ভারতীয় জনতা পার্টির পক্ষে গেছে। কংগ্রেসেরও ভোটটা কিছু অংশ গেছে। স্বাভাবিক কারণে ওদের ভোটটা বাড়ছে। এটা আগামী দিনে আমাদের কাছে পর্যালোচনার ব্যাপার আছে। দলীয়ভাবে আমাদের নেত্রী নিশ্চয়ই এটা বিচার করবেন। আমরা স্থানীয় স্তরে এটা আলোচনা করে দেখব। ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি নিয়ে আমাদের নিশ্চয়ই একটা ভাবতে হবে। 2014 লোকসভা ভোটে রাজ্যে বিজেপির বড় উত্থান হয়। গত বিধানসভা নির্বাচনে সেই সাফল্য ধরে রাখতে না পারলেও 3 বিধায়ক পায় বিজেপি। উত্তরপ্রদেশে তাদের জয়ের পর এই রাজ্য পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে মনে করছে রাজনৈতিক মহলে একাংশ। বিশেষজ্ঞরা বলছেন রাজ্যের তৃণমূল বিরোধী ভোটারদের অনেকের কাছে বাম কংগ্রেসের বিকল্প হয়ে উঠছে বিজেপি। বাম কংগ্রেসের ভোট ব্যাংকে ধস নামিয়ে রাজনৈতিক মেরুকরণের সুফল ঘরে তুলছে গেরুয়া শিবির। বাংলায় যারা ক্ষমতায় আছে আজকে তাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি আপনি করেছিলেন, এই বিজেপিকে খাল কেটে কুমির আপনি এনে দিয়েছিলেন। রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ আজ স্পষ্ট হয়ে গেল। তাই দিদি আর মোদি উভয়ে হাসছে, আমরা হাসবো না, কিন্তু আমরা আরো বেশি সতর্ক হব। আর রাম কবে বাম হবে আর বাম কবে রাম হবে, আমি তো আপনাদের আগেও বলেছি যে বিজেপির কোলে সিপিএম দোলে, ওরা কেউ কেউ কখনো কখনো ওরটা ওকে ট্রান্সফার করে, ওরটা ওকে ট্রান্সফার করে। আমরা করি না, এটা সিপিএম করে, কখনো কখনো কংগ্রেসও করে এবং বিজেপিও করে। कांथी विधानसभा में बीजेपी को 21% वोट मिला है, 31%, 52,000. टीएमसी has won, but what is important is सीपीएम को लेफ्ट को 17,000 और कांग्रेस को 2,000. लेफ्ट इज बीइंग लेफ्ट आउट। तो ये आने वाले भविष्य का संकेत है। बंगाल की जनता बीजेपी को ट्रस्ट करने लगी है। বছর ঘুরলে পঞ্চায়েত ভোট, তার আগে কাঁথি দক্ষিণের উপনির্বাচন বিজেপির আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা বাঁক বদল হয় এখন সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি মালাদির কাছে প্রথমে আসবো। মালাদি, আপনাদের যথেষ্ট স্বস্তির জায়গা আছে, আপনাদের ভোট পার্সেন্টেজ সেটাও বেড়েছে, কিন্তু যেভাবে বিজেপি দ্বিতীয় স্থানে চলে এসেছে, কোথাও কি এটা আপনাদের ভাবাচ্ছে যে তৃণমূল বিরোধী যে শক্তিটা সেই ব্যাটনটা বিজেপির হাতে চলে যেতে পারে? না না, আমরা এসব ভাবছিই না। আমরা শুধু বলছি 6 বছরে 10 গুণ ভোট বেড়েছে। দিল্লি থেকে এলো রাম, একটা প্রবাদ দিয়ে শুরু করি, একটা কবিতা দিয়ে। দিল্লি থেকে এলো রাম, সাথে জুটে গেল বাম। আমাদের এইটাই আজকে চিত্র। কারণ যে ভোট 2016 সালে বিজেপি পেয়েছিল 15,223, আর সেখানে আপনার সিপিআই আর কংগ্রেস পেয়েছিল প্রায়
ওই 60,000 59,469 মানে 59,469 ভোট পেয়েছিল। সেটা কংগ্রেস আর সিপিআই মিক্সড জোটে ভোট হয়েছিল। সেখানে এবারে দেখুন ওই ভোটটাই পাল্টে গিয়ে মানে বামের ভোটটাই পাল্টে গিয়ে চলে গেছে আপনার বিজেপিতে, এবং সেখানে এবারে পেয়েছে তারা যাই হোক 52,000, প্রায় 53,000 কাছাকাছি, আর সিপিআই নেমে এসছে 17,423-এ। সুতরাং আমি বরং তৃণমূলের ভোট তো এবারে বেড়েছে, 2010 ভোট বেশি পেয়েছে। হ্যাঁ, সুতরাং সেখানে কমলো কোথায়? না না, কমার তো প্রশ্ন নেই, বেড়েছে। কিন্তু একই সঙ্গে আপনাদের কি এটা ভাবতে হচ্ছে যে তাহলে না পুরো আপনি পুরো সিনারিওটা 2016 হিসেবে বিজেপি উঠে আসছে, 2000 সিনারিওটা দেখুন যে ওই বামেদের ভোটটাই বামেদের সঙ্গে ওরা দোস্তি করেছেন, এবং সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পিকচারে করছেন। আগামী কোন নির্বাচনে সেটা প্রকাশ পাবে। সুতরাং দোস্তির সেই প্রকাশ যদি রক্তক্ষরণ কিন্তু চলছে। আমি বলবো না বিজেপির ভোট বেড়েছে, ওই সিপিএম এর ভোটটা একটাও তৃণমূলের ভোট যায়নি, কিন্তু একটা অন্য কোন জায়গায় ভোট ফুয়াদ্দার কাছে আসবো। ফুয়াদ্দার রক্তক্ষরণটা কিন্তু চলছে, চলে গেছে বিজেপিতে। স্পষ্ট ব্যাপার যে রক্তক্ষরণ শুধুমাত্র আক্ষরিক অর্থে নেই, মাঠে দাঁড়িয়ে আছে আমাদের কমরেড খুন হচ্ছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হচ্ছে প্রহিত হতে রাস্তার মাঝখানে। ইভিএমেও তো রক্তক্ষরণ হচ্ছে। আমি এই যে দৃশ্য যেটা আছে, এই দৃশ্যর মধ্যে মানে কাঁথিতে যেটা ঘটেছে অশুভ সংকেত। অশুভ সংকেত এই কারণে কেন সেকুলার ফোর্সগুলো সেইভাবে মানুষের কাছে জোটবদ্ধভাবে সামনে দাঁড়াতে পারেনি, মানুষের আস্থা অর্জন করতে পারেনি। বাস্তব ব্যর্থতা। কিন্তু তৃণমূল বিজেপির উত্থান নিয়ে চিন্তিত নয়। আপনি যদি ভাষাটা দেখেন, বিজেপির যা প্রতিনিধি যা ভাষা প্রয়োগ করছে তাতে হচ্ছে ওরা তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে না, দুপক্ষই কিন্তু বামের বিরুদ্ধে কথা বলেছে। আপনার প্রতিবেদনে যেটা দেখলাম, আপনাদের তো যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। নিশ্চয়ই কেন আপনারা হচ্ছে যারা রাজ্যে ক্ষমতায় হয়ে যাচ্ছেন, আমি বলছি যারা রাজ্যেতে হচ্ছে ক্ষমতায় আছে এবং কেন্দ্রেতে ক্ষমতা আছে, উভয় পক্ষ যদি বামকে চিহ্নিত করে তাহলে সেই আক্রমণ মোকাবিলা করার জন্য আমাদেরকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। তৃণমূলের ভোট কমতো, তৃণমূলের অত্যাচার বলছে, নিগৃহীত বলছে বিকাশ বাবু। আমার কথাটা বলি না, আমার টাইমটা ধন্যবাদ। ফলে এই যে পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। যেটা অশুভ সংকেত সেটা আছে, মানে এই যে গোটা রামরাজ্যকে ঘটানোর জন্যে বিজেপি হচ্ছে রামের ভূমিকা পালন করবে, তৃণমূল হচ্ছে হনুমানের পাঠ করবে, এটা উভয় পক্ষ হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে। ফলে সেই দৃশ্যগুলোর হচ্ছে তার চিত্রগুলো আস্তে আস্তে খুলবে এখানে, এবং এটা হচ্ছে খুবই খারাপ সময় পশ্চিমবাংলা। আমাদের লড়তে হবে। ফল সেটাকে কোথায় এস্টাবলিশ করছে আপনার এই থিওরিটা? সেটা নির্বাচনের ফল কোথায় এস্টাবলিশ করছে? তৃণমূল কংগ্রেস মোটামুটি তাদের যা প্রত্যাশা ছিল সেই অনুযায়ী তারা জয় পেয়েছে, বরং তাদের যে মার্জিনটা সেটা তারা বাড়িয়ে নিয়েছে। অন্যদিকে বিজেপি এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আমি সেটা গ্রহণ করলাম। এটা তৃণমূল হচ্ছে ওখানে প্রশাসনের দায়িত্বে রয়েছে, তৃণমূল ওখানে সংগঠন করেছে, তৃণমূল সর্বস্তর সে থাকা সত্ত্বেও তৃণমূল থাকার সত্ত্বেও হচ্ছে বিজেপির উত্থান ঘটছে। এটা হচ্ছে অশুভ সংকেত ওখানকার। এই যে বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে পশ্চিমবাংলায়, এটা তো তৃণমূলের পৃষ্ঠপোষকতার ভিত্তিতে হচ্ছে। ওরাতে হচ্ছে সরকারে রয়েছে, তারা লালন পালন করছে। বাদল বাবুকে 98 সালে প্রথম বিজেপির এমএলএ হচ্ছে বিধানসভায় ঢুকলো তৃণমূলের হাত ধরে, এবং প্রথম নির্বাচন তৃণমূল জন্ম হওয়ার পরে লড়াই করে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের হাত ধরে 6 বছর হচ্ছে সরকারে রয়েছে। শ্রমিক বাবু এবং মালারাই 6 বছর কেন্দ্র সরকার পরিচালনা করেছে। অশুভ সংকেত পিঠ থেকে গেছে তো কিছু বলার নেই, বাবুদের কিছু বলার নেই। এই গল্প বলা ছাড়া আমি আসবো। বিজেপির উত্থানের সম্মুখীন এখনো হচ্ছে, আপনি কিন্তু বিজেপিকে কেন্দ্র করছেন। আমি শ্রমিক বাবু না বিজেপিকে কেন্দ্র করছেন, কিন্তু ভোটটা কার পেল? মালাদিরা বলছেন তারা এটাকে গ্রাহ্যই করছেন না, আর অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে মেরুকরণের রাজনীতি সেটা শুরু হয়ে গেল। আমরা এটা ইভিএম এ কোনো সমস্যা আছে কি? এখনো অবধি অন্তত সেই অভিযোগ কেউ তুলছেন না, কিন্তু আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটা তো সাম্প্রতিককালে জাতীয় রাজনীতিতে উঠছে, এক্ষেত্রে উঠছে না। আপনার যদি জানা থাকে বলে দিন শ্রমিক বাবু, আপনার যদি কিছু জানা থাকে ইভিএম এর সম্বন্ধে, আপনারা তো কেন্দ্র সরকারে টাকা পয়সা তো বন্ধ করে দিচ্ছেন। বিভিন্ন সময় তো বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে, কোনো সময় রাজ্যে একরকম ওঠে, কোনো সময় কেন্দ্রে একরকম ওঠে। আমার মনে হয় আমরা যারা এখানে বসে আছি এটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে আমরা রাজনীতির আলোচনা করব। প্রথম কথা হলো এই রামনবমী, হনুমান রামচন্দ্র নিয়ে আজকে যেভাবে উপস্থাপিত করা হচ্ছে আজকের নির্বাচনী ফলাফলকে, এটা ঠিক নয়। 2014 সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গে 2টো উপনির্বাচন হয়। বিজেপি একার শক্তিতে লড়াই করেছিল। একটা সীমান্ত শহর বসিরহাট, সেখানে আমাদের প্রার্থী জিতেছিল, আর আরেকটা একদম কলকাতা প্রাণকেন্দ্র চৌরঙ্গি,
সেখানে তৃণমূল কংগ্রেস জেতে, বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থানে থাকে এবং এই ক্ষেত্রেই দুটি জায়গাতেই কংগ্রেস এবং বামপন্থীদের জমানত বাজেয়াপ্ত হয়ে যায়। এরপরে গ্রাফ উপরের দিকে ছিল, কিছু মানুষ কিছুটা হলেও আবেগতাড়িত ছিলেন, তারা হয়তো বুঝতে পেরে যতটা প্রত্যাশা ছিল বিজেপি থেকে, রাজ্য বিজেপির থেকে পারফর্ম করতে পারেনি। এবং 2016 সালের নির্বাচনের আগে আমরা একটা প্রেমহীন ভালোবাসা দেখলাম, এবং প্রেমহীন ভালোবাসা তো সুখের ঘরকে ভেঙে দেয়। মানুষ কিছুক্ষণের জন্য আবেগতাড়িত হয়ে পড়লেন, মোহগ্রস্ত হয়ে পড়লেন, ভাবলেন এই বুঝি আবার নতুন করে অন্য নামে ক্ষমতায় আসতে চলেছে সিপিএম এবং কংগ্রেস জোট। মানুষ ভোট দিলেন, তারপরে ওই সুখের ঘর ভাঙলো। এবারে নির্বাচনও দেখলেন দুজন আলাদা আলাদা করে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেদিনও 32% বিজেপি ভোট পেয়েছিল। দিল্লি নির্বাচনে চূড়ান্ত ভরাডুবির পর পশ্চিমবঙ্গে আরেকটি উপনির্বাচন হয় নদিয়ার একটি কেন্দ্রে, তৃণমূল প্রার্থী যেতে বিজেপি সেখানে 32% ভোট পায়। অতএব ধারাবাহিকভাবে বিজেপি বেড়েছে। বাংলার মানুষ বুঝেছেন যে সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত, কংগ্রেস মৃত, বাদবাকি সমস্ত মিলিয়ে পরিবেশটা জীবন মৃত। এখান থেকে মানুষ একটা প্রকৃত বিরোধীর স্পেস খুঁজছে।